বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ভলিবল ফেডারেশন কর্তৃক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্পন্সরশিপে আজকের এই ভলিবল টুর্নামেন্টের ফাইনাল পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আমার সামনে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিম, বাংলাদেশ সেনাবাহিনীর থেকে আজকে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর টিম। তা আমি দুই টিমকেই অভিনন্দন জানাচ্ছি। খেলায় হার জিত থাকবে, কিন্তু এক দল জিতবে, এক দল রানার্স আপ হবে, এটাই নিয়ম। কিন্তু আমি সার্বিকভাবে ভলিবলের উন্নয়নে আপনারা নিরলস পরিশ্রম এবং অবদান রেখে যাচ্ছেন। আজকের এই চমৎকার ফাইনাল খেলাটি আমিও দুইটা সেট উপভোগ করেছি। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা স্বাধীনতা দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়া সংগঠকও বটে এবং ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব লিমিটেডের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। তো আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে ইতিমধ্যে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন মহানগর প্রিমিয়ার লিগে 4টি নতুন টিমকে তারা আহ্বান জানিয়েছেন এই প্রিমিয়ার লিগে যুক্ত হওয়ার জন্য। সেখানে ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবও আগামীতে আপনাদের সাথে টুর্নামেন্টে যুক্ত হবে ইনশাআল্লাহ। এবং সার্বিকভাবে আমি সর্বোপরি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই আজকে এরকম একটি অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথির সম্মানে আপনারা সম্মানিত করেছেন। সেটার জন্য আমি সকলেই যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি যে আপনাদের ভলিবল ফেডারেশনের সার্বিক উন্নয়নে আগামী দিনে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ ভূমিকা রেখে যাব। ইতিমধ্যে একটি কথা বলা হয়েছে যে এই যে আমাদের বর্তমান যে ফ্যাসিলিটিটা আছে এটাকে একটা এয়ার কন্ডিশন করে আন্তর্জাতিক মানের একটা ভলিবল প্লেগ্রাউন্ড হিসেবে যাতে তৈরি করা যায় সেটার জন্য ফেডারেশন কাজ করছে। আমিও আমার জায়গা থেকে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যাতে এই বরাদ্দটুকু করা হয়। এবং আরও দুই একটি বিষয়ে কথা হয়েছে, তো সেটা ভলিবল ন্যাশনাল টিম যেটা রয়েছে তাদের সার্বিক উন্নয়নে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য কিছু বিষয় রয়েছে। তো সেই দিকে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, কাজ করে যাবো এবং স্পোর্টসটা যাতে শুধু ডেভেলপ হবে তা নয়, এটা যাতে আরও জনপ্রিয় করা যায় সেই দিকে আমরা ভূমিকা রাখতে চাই, যাতে আরও বেশি দর্শকরা এসে আপনাদের সাথে যুক্ত হয়। দর্শক যত আসবে ততই আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও সুবিধা হবে এবং আমরা বিভিন্ন ধরনের টিভি রাইটস, স্পন্সরশিপ এগুলোকে যদি যুক্ত করতে পারি তাহলে আন্তর্জাতিক মানে টুর্নামেন্টেও দেশব্যাপী টুর্নামেন্ট আগামী দিনে আয়োজন করার জন্য একটা ভিত্তিপ্রস্তর রচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের কথা শুনেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।